হ্যালো গাইজ, তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন দেখো ব্যাগটা গুছাচ্ছি, কারণ একটা জিনিস মিসিং পাচ্ছি না, তো তার জন্য আমি আবার এখন ব্যাগটা গুছাচ্ছি। দেখো, তো আজকে বাড়ি যাব। সকাল থেকে আমি ভিডিওটা করিনি, এখনই ভিডিওটা স্টার্ট করলাম। চার্জার নিলে নাও উপরে যা, আমার বাবা চার্জার দিবে। ও তাহলে আর থাক, আমার আছে। আচ্ছা, তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে সামনে দেখো পুকুর, একদম পুকুর হয়ে গেছে সামনেখানে। আর মায়ের তো যাওয়ার কোনো কথা ছিল না, তো মা এখন যাবে। মাকে একটু জোর জবরদস্তিও করলাম, চলো চলো। সোনা তো কদিন থেকে বলেই যাচ্ছে যে দিদুন তোমাকে যেতে হবে যেতে হবে। এত ভারী ব্যাগ কাঁধে নিতে পারছি না, দাঁড়াও ব্যাগটা রাখি। তো মাও তো যাবে, তো সেই কারণে মানে হঠাৎই প্ল্যান হলো মা যাবে। তার জন্য ঝটপট মা কাজ টাজগুলো করে নিল, কাজ টাজগুলো গুটিয়ে নিল, তারপরে এখন যাচ্ছি। আর সোনা দেখো, সোনা তাকা এই তাকা বাবু তাকা। এ দেখো সোনাও রেডি হয়ে গেছে, সোনা রেডি হয়ে গেছে। মা ঘরে তালা মারছে। তো চলো, যাওয়ার সময় একটু আমরা ইয়েতে যাব, দোকানে যাব। দোকানে গিয়ে একটা গিফট কেনার আছে, তো ওখান থেকে গিফটটা কিনে নেবো। গিফটটা কিনে সোজা বাড়ি আজকে একটু, তারপর আবার বাড়িতে গিয়ে তারপর সোনার দোকানেও যেতে হবে, অনেক কাজ আছে। চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্লগটা আমি এখনই শুরু করলাম। এই যে দেখো পুকুর, দেখো কেমন কান্নার অ্যাক্টিং করছে, দেখো ঠিক আছে, এত বদমাশ না। তো ট্রেনে বসে দেখো কি করে আমার সঙ্গে, দেখছো তো এগুলো করে ও ট্রেনে। হ্যাঁ, আর দেখেছো, দেখো আমার পায়ের কাছে বসে আছে। কেন বসে আছে বলো তো? ও এখন ওই উপরে উঠবে, উপরে উঠে বসবে। ওদেরকে দেখে তোর ভালো লাগছে না? ওখানে উঠে তুমি একা একা বসে থাকতে পারবে? বলে পারবে না। ঠিক আছে, উঠে পড়ো চলে আসো আমার কোলে। আসো, আমারও তো ভালো লাগছে না, আমারও শরীর খুব খারাপ হচ্ছে। আচ্ছা, তো দেখো এখন আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর স্টেশনেও চলে এসেছি। তো এত ট্রেনে ভিড়, মানে সবাই তো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। হ্যাঁ, সে কারণে প্রচণ্ড ভিড় ছিল, ট্রেনে পা রাখার জায়গা নেই। কিন্তু আমরা হ্যান্ডিক্যাপে উঠে পড়েছিলাম, ওর জন্য একটু মানে বসার জায়গা পেয়েছিলাম, এটাই যা। আর অন্যান্য বগিগুলোতে তো মানে পা দেওয়ার জায়গা নেই, দেখতেই পাচ্ছ সব মানে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বোঝাই যাচ্ছে দেখে। তো বাড়ি এসেই এখন একটু মার্কেটে যাব। মার্কেট থেকে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো মার্কেটে যাব এই কারণেই যে একটু সোনার দোকান যেতে হবে। আর সোনার দোকান গিয়ে আমার একটা শাখা আছে, শাখাটা আমি নিয়ে আসবো। এখন সোনার দোকানে এসে বসে আছি। তো দেখো এই শাখাটা আমি নতুন করে বানালাম, তো এটাই আনতে গেছিলাম। এই শাখাটা আমি নিয়ে এলাম নতুন করে। তো এটা আনতে গিয়ে আজকে ব্লগটা ঠিকঠাক করা হলো না।